এসআইআর নিয়ে বিতর্ক তুঙ্গে আরামবাগে। কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে অস্থায়ী কর্মী ও বাড়ির গৃহবধূদেরকে দিয়ে নির্বাচনের কাজ করানো হচ্ছে বলেই অভিযোগ। আর এই কাজ চলছে খোদ বিডিও অফিসে। সেই ছবি ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায়, আর তা নিয়ে হইচই পড়ে যায় আরামবাগ জুড়ে। জানা গিয়েছে আরামবাগের বিডিও অফিসে অস্থায়ী কর্মীদের দিয়ে এসআইআর ডেটা এন্ট্রির কাজ করানো হচ্ছে বিডিও অফিসের হল ঘরে। অস্থায়ী কর্মীদের দাবি তাদেরকে নিয়োগ করা হয়েছে, তাই তারা ডেটা এন্ট্রির কাজ করছেন। তবে অস্থায়ী বলতে কেবলমাত্র ডেটা এন্ট্রির জন্যই ডাকা হয়েছে, আর তা অকপটে স্বীকার করেন তারা। এগুলো আগে ছিল না। কি ডেটা এন্ট্রি করছেন? আপনি কি সরকারি কর্মী? অস্থায়ী কর্মী? কোথায় অস্থায়ীভাবে কাজ করেন? পড়াশোনা করেন। কে আপনাদেরকে এই কাজে নিযুক্ত করেছেন? লোকের করে দিচ্ছেন? কোনো বিএলআর বলেছে আপনাকে? বিএলও কেউ বলেছে? না স্যার, আমি জানি না। আপনাকে কে বলেছে এটা? আমি এনএস না, আপনি ফর্মগুলো পেলেন কোথায়? কোথা থেকে পেলেন? এখানে কে দিয়েছে আপনাকে? আমি ঠিক জানি না স্যার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কার অনুমতিতে আরামবাগ বিডিও অফিসে একগুচ্ছ বহিরাগত ছেলে মেয়ে বিএলওদের ফর্ম নিয়ে কম্পিউটারের সামনে বসে ডেটা এন্ট্রি করছেন? আরামবাগের বিডিও বলেছেন, যারা বিএলও তারা ভিতরে আসতেই পারেন, কিন্তু বাইরের কেউ আসতে পারবেন না। আগে ছিল না। স্যার, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা এটা এন্ট্রি করছে। আপনার অফিসেই করছে স্যার। স্যার, আপনার অফিসে করছে, আপনি কি বলবেন? না, আপনাদের বিএলও দিয়েছেন ওনাদিকে। স্যার কি বলবেন? স্যার স্যার আপনি চলে যাচ্ছেন কেন? আমি যেটা বলছি, না, এখানে কৃষ্ণেন্দু বাবু বলেছেন ওনাদিকে। ইনি আপনার কাছে আসতে বললেন। আমাদের যারা বিএলও আছে তাদের ছেলেমেয়েদের। অথচ যারা বসে ডেটা এন্ট্রি করছেন তারা পরিষ্কার বলছেন, বিডিও অফিসের কৃষ্ণেন্দু বাবু ও গৌরাঙ্গ বাবুরা এদের নিয়োগ করেছে। কাজেই বিডিও সাহেবের কথার সাথে যারা বসে কাজ করছেন তাদের কথার কোনো মিল পাওয়া যাচ্ছে না। বল, এগুলো আগে ছিল না। আপনি কি স্থায়ী কর্মী, বিডিও অফিসের কর্মী? তা আপনাকে কে দিল? আচ্ছা, কোনো পারিশ্রমিক পাবেন আপনি বলেছেন কিছু? এমনি করছেন কি? আপনি এমনি কি করেন? হাউসওয়াইফ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা শুরু হয়েছে। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধমূলক। বিষয়টি নিয়ে আমি আরামবাগ এসডিও ও হুগলি ডিএম এবং নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো। এগুলো আগে ছিল না। এটা অত্যন্ত গর্হিত অপরাধ, অত্যন্ত অনৈতিক কাজ হয়েছে এবং বিডিও সাহেবের ঘাড়ে দুটো মাথা নেই যে তিনি প্রশাসনের অঙ্গুলি হেলন ছাড়া চলেন। অতএব বিডিও অফিস প্রিমিসেসে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বিডিও সাহেবের জ্ঞাতসারেই হয়েছে এবং তৃণমূল কংগ্রেস শাসক দলের মদতেই হয়েছে। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ সত্ত্বেও যেভাবে ইলিগ্যাল কাজটি করা হলো, ছাত্রছাত্রীদের নিয়ে এসআইআর এর কাজটি হলো, তার বিরুদ্ধে আমি প্রাথমিকভাবে আপনি এটা দেখে নেন যে আমি চিফ ইলেকশন কমিশন
কমিশন ওয়েস্ট বেঙ্গল, তাকে ডিএম কে যিনি ডিআরও, এসডিও যিনি ইআরও, তাদের মেল করলাম। হুগলি থেকে মহেশ্বর চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা। আলো আড়াল হচ্ছে তোমার।